হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আগের ভিডিওতে দেখেইছিলেন যে আমরা চারখোলে এসেছিলাম। তো চারখোলেকে আজকে বিদায় জানানোর পালা। চারখোলেকে বিদায় জানিয়ে আজকে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা আর ঘুগনি। বেশ ভালো ছিল ব্রেকফাস্টটা। তো নেক্সট হোমের কথা কি বলবো, প্রত্যেকটা জিনিস প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের সত্যিই ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে আমাদের ভালো লেগেছিল গাড়ি আর গাড়ির ড্রাইভারটা। সত্যি দাদার কথা না বললেই নয়, দাদা এত ভালো ছিল, মানে ভীষণ ভালো ছিল দাদা। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে। ঘুরতে গেলে জানেন তো এটা একটা ব্যাপার যে প্রত্যেক দিন ব্যাগ খোলো, জামা কাপড় বের করো, আবার প্রত্যেক দিন ব্যাগ গোছাও। এটার মধ্যেও না একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই মনের মধ্যে মনে হয় আজকে ঠিক নতুন কোন জায়গাটা দেখবো, নতুন কোনো একটা জায়গা দেখতে পাবো। এই আশা নিয়েই ব্যাগটা যেন একদম তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। অন্য সময় কি হয়, ব্যাগ গোছাতে একদম ভালো লাগে না, কিন্তু ঘুরতে গেলে এত ভালো লাগে না কি বলবো। পাহাড়ের প্রতি আমার এতটা যে কেন ভালো লাগে সেটা আমি নিজেও জানি না। আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা হয়তো শুনে থাকবেন যে আমি পাহাড় ভীষণ ভালোবাসি। হ্যাঁ, পাহাড় আমার সত্যিই ভীষণ ভালো লাগে। পাহাড়ে মনে হয় একটা আলাদা মায়া রয়েছে, যেই মায়া আমাকে বারবার ডাকে। তো আপনাদের জন্য একটা ছোট্ট সাজেশন আমি দিতে চাই যে কখনো যদি মনে হয় পাহাড়ে ঘুরতে আসবেন আর একটু শান্তি খুঁজছেন, তাহলে অফবিট জায়গাগুলো যেতে পারেন। অফবিট জায়গাগুলোতে না একটা আলাদা ধরনের শান্তি কাজ করে। লোকাল মানুষজনের সাথে কথা বলে না ভীষণ রকম ভালো লাগে। বিকেলবেলায় যখন লোকাল রাস্তাতে হাঁটা চলা করি বা লোকাল মানুষের সাথে কথাবার্তা হয়, ওটা বেশ ভালো লাগে। আর লোকাল মানুষজন এত ভালো হয়, ওরা সত্যি নিজে মানে ওরা সবাইকে আপন করে নিতে পারে খুব সহজে। এই জিনিসটা আমার না ভীষণ ভালো লেগেছে। অফবিটে এবার আমার যেন প্রথমবার ছিল, আর ভেবেছিলাম যে অফবিটে কীরকম হবে, একদম অচেনা অজানা জায়গায়। কিন্তু সত্যি বলবো আমার অফবিটটা ভীষণ ভালো লেগেছে। মনের মধ্যে একটা আলাদা রকম সত্যি শান্তি কাজ করেছে। যেই শান্তি খোঁজার জন্য পাহাড়ে এসেছিলাম, এইবার সেই শান্তিটা পরিপূর্ণভাবে পেয়েছি, একটা আলাদা ধরনের শান্তি। তারপর এই ব্রিজ ক্রস করার পর আমি দাদাকে বললাম, দাদা একটু দাঁড়াবে, আমরা কয়েকটা ফটো তুলবো এখানে। তো তারপরে আমরা এখানে দাঁড়ালাম আর দাদা আমাদের অনেক কটা ফটোও তুলে দিয়েছে। তারপরে আমরা এখানে চা খেয়ে একটু ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। ওই আর কি হয় না যে ঘুরতে বেরোলে একটু টুকিটাকি খাওয়া দাওয়া, ওই আর কি, সেটা খাওয়া দাওয়া করে তারপর আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যে ব্রিজটা ক্রস করে আসলাম সেই ব্রিজটার নাম ছিল রেলি রিভার ব্রিজ। আর তার আশেপাশে নিচে যে ভিলেজটা ছিল সেটা ছিল পুডুং ভিলেজ। তো রেলি রিভার ব্রিজ আর পুডুং ভিলেজকে বিদায় জানিয়ে এবার কালিম্পংয়ের উদ্দেশ্যে আবার আমরা রওনা দিয়ে দিলাম। খুব ইচ্ছে ছিল ভুটান হাউসটা ঘুরে দেখার, কিন্তু একটা ছোট ইনফরমেশন যেটা আপনাদেরকেও দিয়ে রাখি, যে ভুটান হাউসটা কিন্তু এখন বন্ধ আছে। ভুটান হাউসের বাইরে থেকে ফটো বা ভিডিও করতে পারেন, কিন্তু ভেতরে ঢোকা নিষিদ্ধ রয়েছে। ভুটান হাউস দেখবো বলেই এই দিক দিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি যে ভুটান হাউসটা এখন বন্ধ করে দিয়েছে। তারপর আর কি বাইরে থেকেই একটু ভুটান হাউসটাকে দেখে সামনের দিকে আমরা আবার রওনা দিলাম। আমার না পাহাড়টাকে বিভিন্ন ঋতুতে দেখার ভীষণ রকম ইচ্ছে, কিন্তু প্রত্যেকবার সেই সময়ের অভাবে আর ছুটির অভাবে হয়ে ওঠে না। সেই প্রত্যেকবার শীতের সময়ে ঘুরতে আসা হয়। তো এবার চেষ্টা করব নেক্সটবার যে এমন কোনো ঋতুতে যাই যেই সময় প্রচুর ফুল ফুটে থাকে। আমার গাছ এমনিই ভীষণ প্রিয়, আর যদি সেই গাছে ফুল ফুটে থাকে তাহলে তো আর সেটার কোনো কথাই তুলনাই হয় না। তো আমার খুব ইচ্ছে ছিল এইবার বসন্তের সময় আসার, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। তাই সেই শীতেই আবার চলে এলাম। বাট এর আগের থেকে ফুলটা একটু বেশি দেখেছি, যেটার জন্য মনটা আমার ভীষণ রকম ভালো হয়ে গেছিলো। এটা ছিল আমাদের নেক্সট স্টপেজ, মানে আমাদের কালিম্পং যাওয়ার রাস্তায় নেক্সট স্টপেজ ছিল দেওলো পার্ক। তো দেওলো পার্কের উদ্দেশ্যে এই রাস্তাতে চলে এলাম। মানে পাহাড়ের রাস্তা নিয়ে আমি কী বা বলবো আর কতই বা বলবো। এত সুন্দর রাস্তা পাহাড়ে, আমাদের সমতলেও কিন্তু এত সুন্দর রাস্তা নেই যতটা সুন্দর রাস্তা পাহাড়ে রয়েছে। পাহাড়ের রাস্তাগুলো সত্যি এত সুন্দর মেনটেন, আর এত সুন্দর রাস্তা কী বা বলবো তার কথা।
আর এই পার্কের মধ্যেই রয়েছে সায়েন্স সিটি, যেটাও একটু ঘুরে দেখে নেব। সায়েন্স সিটি তো এর আগেও গেছি, কিন্তু এইখানকার সায়েন্স সিটি কেমন হয়, মানে কালিম্পংয়ের সায়েন্স সিটিটা কেমন, সেমই রয়েছে কিনা সেটা দেখার ইচ্ছে ছিল, সেইটার জন্য চলে এলাম। দেউলো পার্কের ভেতরটা না আমার কাছে অসাধারণ লেগেছে। প্রত্যেকটা জায়গা এত পরিষ্কার আর এতটা গোছানো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি চারপাশটা পুরো ঘুরে দেখছিলাম। আর এখানে না থাকার ব্যবস্থাও রয়েছে, যদি কোনো দিন আসি আবার তাহলে এইখানে থাকার ইচ্ছে রইল। যদিও এখানকার যদি আকাশটা পরিষ্কার থাকতো এই সময়, তাহলে এই চারপাশটা দেখতে আরও বেশি ভালো লাগতো। পাহাড় দেখতে পেলে তো এমনিই মনটা ভালো হয়ে যেত। তাছাড়াও এই জায়গাটা ভীষণ সুন্দর, চারপাশটা এতটা গোছানো, এতটা সাজানো, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। ওই জন্য আমি হাঁপিয়ে গেছিলাম, তারপরেও চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি রয়েছে। আর এত রাস্তা রয়েছে, আমি পুরো কোনা কোনা দিয়ে ঢুকে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করেছি। আমার ভীষণ ভালো লাগছিল জায়গাটা সত্যিই দারুণ ছিল। सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़े यार तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे काश में दुपट्टे वाली आँखियाँ मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ तो आँखियाँ कितने लड़ाइयाँ कैसे तुझको मैं बताऊँ राहें तेरी तकती जाऊँ
आगे, कदमों से आगे, कदमों से आगे। आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। इतने दिल में जिया क्या जिया, अब तो जीना है तेरे लिए। देखा तेनों पहली पहली बार वे, होने लगा दिल बेकरार वे। रब्बा मैनू की हो गया दिल जानिए, रब्बा मैनू की हो गया, हाय मैनू की हो गया। बीते सारे मौसम बाबुल तेरे घर में, अब चले पाओ मेरे पिया के शहर में। बीते सारे मौसम बाबुल तेरे घर में, अब चले पाओ मेरे पिया के शहर में। अता पता नहीं मेरा अब तो है उड़ा उड़ा फिरता हूँ कब से मैं मिले बिन तुझे रह पाऊँ ना। खाली खाली दिन मेरे लगते थे रातें सारी, उठ उठ जगते थे हाले दिल तुझे कह पाऊँ। এত ভিড় দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে পাহাড় থেকে অনেকটা নিচে নেমে চলে এসেছি। একদমই ঠিকই ধরেছেন যে আমরা কালিম্পং পৌঁছে গেছি। কালিম্পং এসে এতটা ট্রাফিকে ফেসে যাব বা কালিম্পংয়ে এতটা ট্রাফিক থাকতে পারে সেটা সত্যিই আমি ভাবতে পারিনি। মনের মধ্যে একটা মন খারাপ কাজ করছে। পাহাড় থেকে আবার চলে আসলাম। পাহাড়টা বারবার টানে আর পাহাড় ছেড়ে আসতে সত্যিই ইচ্ছে করে না, কিন্তু ওই যে কাজ আছে কর্ম আছে সেটা তো করতেই হবে। কর্মজীবন যদি না থাকে তাহলে তো ঘুরতেও আসতে পারবো না। তাই বিদায় নেওয়াটাও জরুরি ফিরে আসার জন্য। সেই মন খারাপটাকে সাইডে রেখে সামনের দিকে এগিয়ে গেলাম, এটা ভেবেই যে যতটুকু সময় আছে ঠিক ততটুকু সময় মনের মতো করে ঘুরে নিই, যেন মন খারাপ না থাকে। তারপরে চলে এলাম কালিম্পংয়ে আমরা যেই হোটেলটাতে থাকবো, হোটেলের নাম ছিল কি হ্যাপি ফিট। হোটেল তো নয়, হোমস্টে। এই হোমস্টেটাও বেশ ভালো ছিল, এদের ব্যবহারও খুব ভালো ছিল। এটা ছিল আমাদের রুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।